জানিস, সেদিন সে পার্টির পর থেকে মৈত্রী বসির কি রাগ তোর উপর? কেন? সেদিন সুধীর যা কাণ্ড করলো তাতে তো আমার রাগ হওয়ার কথা। তা হঠাৎ উনি রেগে গেলেন কেন? উনি তো 5 জনের কাছে বলে বেড়াচ্ছেন ডক্টর দত্তের উপরে তো নিশ্চয়ই কোনো বিশেষ দুর্বলতা আছে। তা না হলে ওরকম ইসলামের জবাবে একটা চাবুক এনে দুখা বসিয়ে দেওয়া উচিত ছিল তোর। উনি নিজে হলে অন্তত তাই করতেন। যাদের মন এত সংকীর্ণ নোংরা, সেসব মহিলাদের সোসাইটিতে ফ্রিলি মিশতে দেওয়া উচিত। আর তোদের মৈত্রী বোসকে বলে দিস, সুধীরের প্রতি বিশেষ নয়, 16 আনা দুর্বলতাই আমার আছে, তবে সেটা বন্ধু হিসেবে। দেখি মলি, আমি যা বলবো তাই শুনতে হবে, তা না হলে লেমন চুষ বাদ করে কি বড় করে হ্যাঁ না না কিছু নেই, কিছু অপারেশন এখন চলবে না, আপনি ক্যাপসুলটা ট্রেনটা চালিয়ে যান। চলি বাবা। হ্যালো, ফ্লোরেন্স নার্সিং হোম, প্লিজ পুট মি টু ডক্টর দত্ত। দূরভাষ কেন, মধুরভাষিনী। তুমি যখন ডেকে পাঠিয়েছি তখন কেন এসে থাকতে পারি? বলো কি খবর? আমি মোটেই তোমায় ডাকিনি। আরে ডাকনি মানে? তুমি না ডাকলে আমি কি ওকে জোর জবরদস্তি ধরে এনেছি নাকি? না, আমি ডাকিনি। প্রশান্ত, তুই যে বললি তোর গিন্নির মেজাজ একেবারে নর্মাল, কিন্তু এতে দেখছি একেবারে বলো ফায়ার রে। তাই তো দেখছি। তুমি যখন এত রেগে আছো তো ওকে ডেকে আনালে কেন? তুমি সত্যি আমার ডাকুনি? না, ডাকিনি। আমার দিকে চেয়ে বলো তো ডাকুনি? বলছি তো ডাকিনি। তাহলে চলি। তুমি যখন ডাকুনি তখন এখানে থেকে আমি কি করবো? মনে মনে ভেবেছিলাম ডাক। গন্ডগোলটা তো ওইখানেই বাকি। সূর্যদেবকে মনে মনে ভেবে কুঞ্চি কি হয়েছিল। ভালো লাগে না শুধু। এত মেজাজ গরম কিসের? সেদিন কি এমন করা হয়েছে? সেদিন কি করা হয়নি, তুমি কি করতে বাকি রেখেছিলে? এই তো মিসেস খাস মিসেস কতগুলো কথা আমায় বলে গেল। এই শোনো শোনো, কি বললো? কি বলে গেছে মিসেস খাস? সব্বার কাছে মৈত্রী বোস বলে বেড়াচ্ছে সেদিন যদি তুমি ওর সঙ্গে ওরকম অসভ্যতামি করতে, তোমার তাহলে চাপকে শুরু করে দিত। আমি সব সহ্য করে গেছি, কারণ আমার নাকি তোমার উপর উইকনেস আছে তাই। এই কথা, এই ব্যাপার। চাবুক মারার পদক্ষেপটা মৈত্রী বছর খুব ছোট বয়সে দিয়ে আছে। তার মানে তুমি কি করে জানো? আমি জানি ওর সঙ্গে আমার একটা ছোট্ট বোঝাপড়া হওয়া দরকার। কি মজা খেতে দেবেন না? চলো চলো চলো। কি হলো? কিছু বলছো না যে? কি ভাবছো? ভাবছি ডক্টর অমল বোস পার্টি দিচ্ছেন, এত বড় আশ্চর্যের ব্যাপার। তা উপলক্ষটা কি? উপলক্ষটা ওদের বিবাহের 5ম বার্ষিকী। ও তোমরা ডাক্তাররা যা ইচ্ছে তাই করো, ও পার্টির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর ওই ভদ্রমহিলার বাড়িতে আমি জীবনে যাব না। তুমি শুনলে আশ্চর্য হবে, স্যার কিন্তু সুদীর্ঘ বাদ দিতে পারেনি, আজ সে যাচ্ছে। তাই নাকি? বাচ্চালে তবে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি কিছুতেই যাব না। তোমাকে যাওয়ার জন্য সুধীর স্পেশালি রিকোয়েস্ট করেছে, আমরা আমাদের গাড়িতে যাবো, সুধীর আলাদা যাবে। আর তাছাড়াও কথা দিয়েছে ওখানে গিয়ে ও তোমাকে চিনতেই পারবে না। চিনতে পারুক না পারুক আমার কিচ্ছু এসে যায় না। আমি প্রতিজ্ঞা করেছি যে পার্টিতে সুধীর আছে আমি সেখানে নেই। চন্দ্রানী, তুমি কিন্তু সুধীরের ঠাট্টাটাকে সিরিয়াসলি নিয়ে ওর ওপর খুব অবিচার করছো। আর তাছাড়া তুমি বুঝতে পারছো না, তুমি যদি না যাও তো মৈত্রী বোস ধরে নেবে যে তুমি ওর ভয়েই গেলে না। হ্যাঁ, তুমি যে ওকে ভয় পাও না সেটা এস্টাবলিশ করার জন্য অন্তত তোমার যাওয়া উচিত, বলো ঠিক কিনা? খুব বাচ্চা বিরক্ত। তো ঘুমো, আলোটা নেব। জামাই তো কোনো